বন্ধুরা বন্ধুরা কিছু কিছু মানুষের ক্যারেক্টার এতটাই খারাপ হয় যে আননেসেসারি কোনো মানুষকে শুধুমাত্র সে মানে ডেভেলপ করছে তার লাইফে, তার কেরিয়ার সাকসেসফুল হচ্ছে, সে নিজের চেষ্টার দ্বারা অনেক ওপরে উঠছে, সেটা সহ্য করতে পারছে না বলে কাউকে টেনে নামানোর চেষ্টা করছে, কারো বদনাম করছে রীতিমতো। তোমরা বং মিডিয়ার উজ্জ্বলকে সবাই চেনে না, সোশ্যাল মিডিয়ায় এমন কোনো মানুষ নেই। তো হঠাৎ করে ফেসবুকে দেখলাম, কালকে দেখেছি আমি, আমার ভিডিওটা করতে একটু লেট হয়েছে, যে উজ্জ্বল নাকি কারো বাড়িতে গিয়ে টাকা আর গয়না ছিনতাই করেছে, বাড়ি ভাঙচুর করেছে। তো ওখানকার সম্ভবত নর্থ বেঙ্গলের কোনো একটা নিউজ চ্যানেলে এরকমই কিছু একটা দেখাচ্ছিল। তো আমি দেখে তো মানে আমি পুরো শক, এবং বোঝা যাচ্ছিল যে মহিলাটি এটি আর কি বলছিলেন যে তার বাড়িতে হয়েছে। শুধু সেটা নয়, নারী নির্যাতনের কেসও দেওয়া উচিত উজ্জ্বলের এগেনস্টে। আর এবং তার বাড়ি থেকে টাকা পয়সার গয়না সমস্ত কিছু নাকি লুট করে নিয়ে গেছে, কোনো রকম জিনিসপত্র নেয়নি, টাকা পয়সার গয়না নিয়ে গেছে, আর বাড়ি পুরো ভাঙচুর করে দিয়ে গেছে। তো আমি প্রথমে শুনে তো পুরো শক যে উজ্জ্বল এটা কেন করতে যাবে, মানে ওর এত সুন্দর একটা বেস, এত সুন্দর একটা ফেজ, ওর লাইফটা এমন একটা জায়গায় এখন দাঁড়িয়ে গেছে, সেখান থেকে ওকে পেছন দিকে ফিরে তাকাতে হবে না। সেইখানে ও একটা মানুষের বাড়িতে গিয়ে চুরি করবে, ছিনতাই করবে, মানে লোকজন নিয়ে গিয়ে, তাও গাড়ি করে ওর গাড়ি দেখা গেছে ও সেই ওর নিজের গাড়ি, যেই গাড়িটার মধ্যে লোগো আছে, যেটাতে মানুষ চেনে এটা উজ্জ্বলের গাড়ি, সেই গাড়ি করে কোনো কেউ চুরি করতে যাবে, মানে যে ধরো চোর, সে নিশ্চয়ই কোনো ক্লু রেখে চুরি করতে যাবে না যে আগে থেকে মানুষজনকে দেখিয়ে দেখো আমি চুরি করতে এসেছি। আর সেখানে উজ্জ্বলের মতো একটি ছেলে, যার কিনা এত ফেম, এত ফ্যান ফলোয়ার্স, যে একটা ভাইরাল ফেস, সে কিনা অন্যের বাড়িতে চুরি করতে যাবে, তার কিসের অভাব? তো সেই জায়গাটা দেখেই আমি একদম কনফিউজ ছিলাম। যাই হোক, তারপরে বেশ কিছু ভিডিও স্ক্রল করতে করতে দেখলাম ওই একই ভিডিও আসছে। ফাইনালি আজকে সকালে দেখতে পেলাম যে মহিলাটি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি টাইটেল আর থাম্বনেলের মধ্যে মহিলাটির ছবিটা দিয়ে দিয়েছি। এই মহিলাটি আর কি এই কথাগুলো উজ্জ্বলের এগেনস্টে বলেছে, মানে ওর এগেনস্টে এই এলিগেশনটা এনেছে। তো সেই মহিলাটি যখন এটা নিয়ে উজ্জ্বল যখন নিজে জানতে পারলো, এবং এটা নিয়ে যখন ও শুরু করলো যে কি হয়েছে কি না হয়েছে জানার চেষ্টা করলো, এবং থানা পুলিশ করারও একটা ব্যাপার যখন উঠে এসেছে, তখন এই মহিলাটি বলছে মিডিয়ার সামনে, আবার আরেকটা চ্যানেলের সামনে, যে না, কথার পৃষ্ঠে কথা বলেছি, আমার বাড়ি থেকে কিছুই চুরি হয়নি, কিন্তু আমার বাড়ি ভাঙচুর হয়েছে। বাট উজ্জ্বলের কাছ থেকে যেটা জানতে পারলাম, একটা জানলার কাঁচ নাকি ভেঙে পড়েছে। তবে যেটাই হোক, একটা জানলার কাঁচ ভাঙুক বা কারো বাড়িতে গিয়ে অ্যাটাক করা হোক, সেটা নিন্দনীয় অপরাধ, এটা কিন্তু উজ্জ্বলও বলেছে। চলো বন্ধুরা, কি ঘটেছে, কেন ওই বাড়িটা অ্যাটাক করা হলো? উজ্জ্বল অ্যাটাক করেনি, বাট উজ্জ্বলের কাছের মানুষ, উজ্জ্বলের রিলেটিভস এবং উজ্জ্বলের গাড়ি ব্যবহার করে, ওর গাড়ি করেই গেছিল ওই বাড়িটাতে অ্যাটাক করতে। কি কারণে কি হয়েছে সমস্তটা তোমাদেরকে বলবো। আশা করি অনেকেই জানো, অনেকেই দেখে নিয়েছো সোশ্যাল মিডিয়ায়। যারা জানো না, আমি তাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি। তো সবটাই তোমাদেরকে ক্লিয়ার করবো। তার আগে চলো একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো যেটা বলতে চাইছি, যে একটা বাড়িতে আর কি অ্যাটাক করা হয়েছে উজ্জ্বলের খুব কাছের মানুষ মিনস উজ্জ্বলের শালা, উজ্জ্বলের দুই শালা ওই বাড়িটায় অ্যাটাক করেছে। ওই মহিলা এবং ওই মহিলার হাজবেন্ড আর কি, ওই ভদ্রমহিলা তার হাজবেন্ড, দুজনেই এই এলিগেশন এনেছে যে তাদের বাড়িতে অ্যাটাক করা হয়েছে, অনেক লোকজন নিয়ে গিয়ে অ্যাটাক করা হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে, এবং তার একটা ফুটেজও এসছে যে জানলা কাঁচ ভেঙে পড়ছে, বাড়ির কিছুটা মানে প্লাস্টার ভেঙে পড়ছে, এরকম একটা ফুটেজও এসছে। আমি সমস্ত ফুটেজগুলোকে ডাউনলোড করে রেখেছিলাম, ভেবেছিলাম যে আমি অ্যাড করে দেবো আমার ভিডিওর সাথে। তারপরে ভাবলাম একটা নিউজ চ্যানেল থেকে নেওয়া কোনো ফুটেজ এইভাবে না দেওয়াটাই বেটার। লং ভিডিও যেহেতু এটা আমার একটা ছোট্ট চ্যানেল, প্রয়োজন কি অন্যের ক্লিপ ইউজ করা যেটা আমার নিজস্ব নয়, কারণ এখন অ্যালগোরিদম প্রচণ্ড স্ট্রিক হয়ে গেছে। তো সেই জায়গায় আমাদেরকেও অনেক সতর্ক হয়ে ভিডিও করতে হয়, যাতে কোনো রকম ভায়োলেন্স বা কপিরাইটের মধ্যে আমাদের ভিডিওগুলো না পড়ে। যার কারণেই আমি ইচ্ছাকৃতভাবেই আর এটাকে অ্যাড করলাম না। অ্যাড করাই যেত, একটু চেঞ্জ করে এদিক ওদিক করে করা যেত, তারপরে অন্যের যেহেতু জিনিস, তাই আমি আর করলাম না। যাই হোক, আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। তো সেটা নিয়ে উজ্জ্বল কিন্তু নিজেও একটা ভিডিও বানিয়েছে, আমি উজ্জ্বলের ভিডিওটাও দেখেছি, এবং উজ্জ্বল বলেছে যে সোশ্যাল মিডিয়ায় যেটা ছড়ানো হচ্ছে যে আমি কাউকে অ্যাটাক করেছি, কারো বাড়িতে আমি চুরি করেছি, রীতিমতো কারো বাড়ির সোনা দানা টাকা পয়সা চুরি করেছি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এবং যখন এই বিষয়টা আমার সামনে আসে, আমি যখন জানতে পারি, জানার পরে যখন আমি এটার এগেনস্টে কিছু করার চেষ্টা করি, যে কেন আমাকে আমার নামে বদনাম করার চেষ্টা করা হচ্ছে,
হচ্ছে তখন তারা স্বীকার করে তাদের এটা ভুল হয়েছে এবং তারা বুঝতে ভুল করে যেহেতু গাড়িটা আমার ছিল। হ্যাঁ, আমার রিলেটিভসরাই অ্যাটাক করেছে, মানে রিলেটিভস মিনস আমার ওয়াইফের দাদা, মানে এঞ্জেল প্রিয়ার সঙ্গে বিয়ে হয়েছে, তো দাদারাই অ্যাটাক করেছে ওদের বাড়িতে। বাট সেটার সঙ্গে কোনোভাবেই আমি জড়িত নই। আমার আত্মীয় যদি কোনো কিছু করে সেই দায়কে আমার গাড়িটা ওখানে দেখা গেছে, কিন্তু সেটা বুঝতে হবে যে গাড়িটা আমি চালাচ্ছিলাম না আমি ছিলাম না, এই প্ল্যানের বিষয়ে আমি জানতাম কোনটা। গাড়িটা আমার থাকতেই পারে, কিন্তু গাড়িটা কে চালাচ্ছিল? গাড়িটা ওর শালারা চালাচ্ছিল। এবং কি কারণে ওই বাড়িতে অ্যাটাক করা হয়েছে যেটা উজ্জ্বলের কাছ থেকে জানতে পারলাম, সেটা হলো গিয়ে যে প্রিয়া মানে এঞ্জেল প্রিয়াকে নাকি ওই বাড়ির ভদ্র মহিলা ভদ্রলোক এরা নাকি খুব বাজে ভাষায় গালিগালাজ করেছে, মানে স্ল্যাং দিয়েছে। কিভাবে কি বৃত্তান্ত আমি জানি না, যেটা আমি উজ্জ্বলের মুখ থেকে শুনতে পেলাম। তো সেটা তার দাদারা সহ্য করতে পারেনি, এবং সহ্য করতে পারেনি বলেই তারা গিয়ে ওইভাবে অ্যাটাক করেছে। মানে ওই বলতে পারো অনেকটা সিনেমার ভিলেনের মতো গিয়ে মানে অ্যাটাক করা, এই আমার বোনের এগেনস্টে বললো অ্যাটাক করা। এবার আমার এখানে অনেকগুলো কথা বলার আছে। অবশ্যই ডেফিনেটলি এই দায় উজ্জ্বলের নয়, আর উজ্জ্বলের প্রয়োজনই পড়ে না কারো বাড়িতে গিয়ে চুরি ডাকাতি করবে। এবার আমার এখানে কয়েকটা প্রশ্ন, সেটা হলো ওই মহিলা বাড়িতে অ্যাটাক করা হয়েছে, ঠিক আছে, সেটা মেনে নিলাম, ফুটেজ বেরিয়ে এসেছে, উজ্জ্বলও স্বীকার করেছে। কিন্তু উজ্জ্বলের নামে কেন মিথ্যে এলিগেশন দিল যে তার বাড়ি থেকে টাকার গয়না চুরি হচ্ছে? কেন, কি কারণ? তার মানে এদের একটা মানে শত্রুতা আছে, এটা বোঝাই যায়। আমার বাড়িতে যদি আজকে কেউ অ্যাটাক করে, আমি বলবো আমার বাড়িতে অ্যাটাক হয়েছে, আমি কি বলবো আমার ঘর থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে? এটা মানে কি? মানে আমার শত্রুতা আছে। তার মানে এই ফ্যামিলির সাথে, ফ্যামিলি রিলেটেড, মানে এই বং মিডিয়ার উজ্জ্বলদের ফ্যামিলির সাথে, সেটা হলো উজ্জ্বল স্ত্রীর দিক থেকে হোক কিংবা উজ্জ্বলদের দিক থেকে হোক, তার সাথে আর এই পরিবার, যেই পরিবারে অ্যাটাক করা হচ্ছে, এদের মধ্যে একটা ক্লেশ আছে। তো এই ক্লেশটা একটু আধটু নয়, বেশ যথেষ্ট স্ট্রং, সেটা বোঝাই যাচ্ছে। যার কারণে ওই মহিলা নির্দ্বিধায় মিডিয়ার সামনে বলে দিল যে নারী নির্যাতনের কেস দেওয়া উচিত উজ্জ্বলের এগেন্স্টে। ব্যাঙের বং মিডিয়া উজ্জ্বল যে কি আমার বাড়ি অ্যাটাক করেছে, মানে এই ভিডিও তোলপাড় হয়ে গেছে সোশ্যাল মিডিয়া, মানে এফবিতে আর কি। তো এরকম একটা ক্লেশ আছে, সেটা বোঝা গেল। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে, যদি এঞ্জেল প্রিয়াকে গালাগাল করেও থাকে, আমরা সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক কিছু দেখি, অনেকে গালাগাল করছে, অনেক আজে বাজে কথা বলছে, এর থেকেও বেশি কিছু করছে, তো তার এগেন্স্টে আমরা সরাসরি কোনো রকম কোনো স্টেপ নিতে পারি না। কেউ গালাগাল করছে আর তার বাড়িতে গিয়ে ভাঙচুর করবো, তার বাড়িতে গিয়ে আমি অ্যাটাক করবো, এটা তো হতে পারে না। আইন আদালত আছে, থানা পুলিশ আছে, সেখানে গিয়ে কেন কোনো রকম এফআইআর করা হলো না এর এগেনস্টে? কেন নিজেরা আইন হাতে তুলে নিয়ে গিয়ে সেটাকে নিয়ে মানে পাওয়ার খাটিয়ে, যেহেতু উজ্জ্বলের একটা পাওয়ার আছে, ডেফিনেটলি সেই পাওয়ারেই গেছে। তা না হলে উজ্জ্বলের গাড়ি ইউজ করে, উজ্জ্বলের নাম ইউজ করে কেন ওখানে যাবে? ওখানে যারা গেছে তারা বলছে আমরা উজ্জ্বলের লোক। এই ফুটেজটা কিন্তু এসেছে, যারা অ্যাটাক করতে গেছে তারা কিন্তু বলছে আমরা উজ্জ্বলের লোক। কেন উজ্জ্বলের নাম, কেন উজ্জ্বলের ফেমকে ব্যবহার করে এখানে অ্যাটাক করা হচ্ছে? তার মানে উজ্জ্বলকেই ভিকটিম বানিয়ে এই কাজটা করার চেষ্টা করা হচ্ছিল। এটা তো ডেফিনেটলি মানে উজ্জ্বলের পাওয়ারটা আছে, মানে আমরা উজ্জ্বলের কাছের লোক, আত্মীয়, তাই আমরা যা খুশি তাই করতে পারি। এই কাজটা কেন করা হচ্ছে, এই দিকটা খতিয়ে দেখা উচিত। আর উজ্জ্বল বললো যে না ঠিক আছে, এরপরে আর এরকম কোনো ভুল হবে না, আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। সবাই যারা এলিগেশন এনেছিল তারাও বলেছে, আর যাদের বাড়ি অ্যাটাক হয়েছিল তারাও বলেছে, মানে এই রকম ভাবেই যে আমরা এই ধরনের কোনো কাজ কেউ করবে না, আমাদের মধ্যে সব ঠিকঠাক হয়ে গেছে। বাট ঠিকঠাক কেন নিজেদের মধ্যে করতে হলো? মানে এরকম একটা জিনিস যেটা সোশ্যাল মিডিয়ায় এইভাবে স্প্রেড হচ্ছে, উজ্জ্বলের এগেনস্টে চুরি, তারপরে নারী নির্যাতনের মতো মানে এলিগেশন আনা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, ওখানকার কোনো চ্যানেল সেটাকে কভার করেছে, তারপরেও এর এগেনস্টে কোনো স্টেপ না নিয়ে কেন নিজেদের মধ্যে ব্যাপারটা সর্ট আউট করার চেষ্টা করা হলো? কেনই বা উজ্জ্বলের শালারা শুধুমাত্র তার বোনকে গালিগালাজ করেছে বলে আইনের দ্বারস্থ না হয়ে আর কি উজ্জ্বলের গাড়িটাকে ইউজ করে উজ্জ্বলের নাম ভাঙিয়ে তাদের বাড়িতে ভাঙচুর করতে গেল, বা ভাঙচুর না করুক অ্যাটাক করলো, বা একটা ঝামেলা ঝাঁটিয়ে সৃষ্টি করার চেষ্টা করলো, আর সেটাকে নিজেদের মধ্যে কেন মিটিয়ে ফেলা হলো? কেন এটাকে এত বড় একটা অপরাধ, যেখানে উজ্জ্বল নেই, উজ্জ্বল কিছু জানেই না, সেখানে উজ্জ্বলের এগেনস্টে এত বড় কথা, যেটা হয়ই নি, তার বাড়ি থেকে গয়নাগাটি টাকা পয়সা সব চুরি হয়েছে, এত বড় এলিগেশন কেন উজ্জ্বল মেনে নিল? আর তার শালারা যেখানে এইভাবে একজনের বাড়িতে গিয়ে অ্যাটাক করতে পারে লোকজন নিয়ে গিয়ে, তাদের এগেনস্টেই বা কোনো কারো স্টেপ নেওয়া হল না। এই বিষয়টার মধ্যে কি শুধু সামান্য একটু কিছু না, অন্য কোনো রকম মানে শত্রুতা, পারিবারিক শত্রুতা বা অন্য কোনো কিছু আছে? এটা হচ্ছে আমার প্রশ্ন, আমি জানি না, আমি সবই এখানে বসে কথা বলছি, কারণ দেখো যেটা দেখছি সেটার উপরে নিজস্ব ওপিনিয়ন দেওয়াই যায়। আর এটা কিন্তু একদমই ক্লিয়ার যে কেন এটা এইভাবে সর্ট আউট হলো। মানে আমরা হলে সাধারণ ক্ষেত্রে কি করতাম, কেউ আমাদের বাড়িতে যদি অ্যাটাক করে,
সে আমাদের পূর্ব পরিচিত হোক, আমাদের আশেপাশের লোকে হোক, আমরা সবার আগে থানায় কমপ্লেন করবো, তাই তো? তাদের কাছ থেকে হেল্প নেব প্রথমত। দ্বিতীয়ত, ধরো আমি কারো বাড়িতে অ্যাটাক করতে গেছি, কোনো কারণে তার সাথে আমার শত্রুতা আছে, অ্যাটাক করতে গেছি, এবার আমি শুধু অ্যাটাকই করেছি, তার লোকজন নিয়ে গিয়ে একটা ঝুটঝামেলা করেছি, কিন্তু তারা যদি বলে যে আমি তার বাড়ি থেকে চুরি করেছি, তখন সেইটা তাকে প্রমাণ করতে হবে। এটা মিথ্যে যদি হয়, তখনও আমি আইনের দ্বারস্থ হব যে আমার এগেনস্টে এরকম একটা জিনিস কেন আনা হচ্ছে। আর এটা যদি চুপিসারে হতো তাহলে ঠিক আছে, চুপিসারে নিজেদের মধ্যে মিটিয়ে নিলাম। যেটা সোশ্যালি স্প্রেড হয়ে গেছে সেখানে এরকম কেন, এই প্রশ্নটা থাকলেও কার কাছে করবো? উজ্জ্বলের কাছে করলে তো উত্তর পাবো না। আর উজ্জ্বলে বা ভিডিও করে কেন বলছে যে আমাদের মধ্যে মিটমাট হয়ে গেছে, এটা ভুল বোঝাবুঝি। উজ্জ্বল কোনোভাবেই, যারা উজ্জ্বলকে বললো তার বাড়ি থেকে টাকা আর গয়না চুরি হয়েছে, তাদেরকে কিছু বললো না, বললো মানুষ মাত্রই ভুল হয়, ভুল হয়েছে, এই সামান্য মানে ভুল হয়েছে, এটাকে সামান্য বলে কেন উড়িয়ে দিল। যেখানে ও এই কথাটা বললো যে আমার আত্মীয় কোনো দোষ করলে সেই দায় তো আমার না, গাড়িটা তারা নিয়ে গেছে, গাড়িটা কে চালাচ্ছিল, আমি তো চালাচ্ছিলাম না, তারা দোষ করেছে, তাহলে আমাকে কেন জড়ানো হচ্ছে? যেখানে তারা এদের এগেনস্টে উজ্জ্বল কথা বলছে, সেখানে কেন যারা বললো এত বড় এলিগেশন আনলো তাদেরকে বললো ভুল মানুষ মাত্রই হয়। এবং ওই মহিলা যখন ধরা পড়ে গেল, মহিলা যে মিথ্যে কথা বলেছে সেটা তো শুরু থেকেই বোঝা যাচ্ছিল যে একদম ড্যাম 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 মিথ্যে বলছিল। তো সেইখানে মহিলা বলছে কথার পৃষ্ঠে কথা, মানে এই বিষয়টা আমার কাছে ভীষণই আশ্চর্যজনক মনে হলো। তাই জন্য মনে হলো এটা নিয়ে একটা ভিডিও করা যেতেই পারে। ওই যে আগেই বললাম, ইচ্ছে ছিল ক্লিপগুলো অ্যাড করে দেওয়ার, কিন্তু আমি দিলাম না, কারণ ওই নিজের প্রোটেকশনের কারণেই দিলাম না, কারণ এরা বড় চ্যানেল, এদের অনেক বড় হাত আছে, এরা অনেক কিছুই করতে পারে, তাই অন্যের ক্লিপ আমার মনে হয় না ইউজ করাই ভালো। আমার মতো একজন সামান্য ছোট্ট ক্রিয়েটার, তো সেই জায়গায় আমি নিজের মতো করেই তোমাদেরকে যতটা দেখেছি সেটাকে ট্রান্সলেট করে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝেছো আমি ঠিক বললাম না ভুল বললাম। জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।